আচ্ছা, এই প্রশ্নটা হয়তো বা কখনো বা কখনো আপনার মাথায় আসছে যে কি, যে বাংলাদেশ সরকার কেন এরকম করে না যে টাকা ছাপাইলো, টাকা ছাপাই সবাইকে 1 কোটি 1 কোটি করে টাকা দিয়ে দিল। এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবারই মাথায় আসে। এখন ধরে নেন বাংলাদেশ সরকার কি করলো, যে অনেক টাকা ছাপাইলো এবং সবাইকে 1 কোটি 1 কোটি করে টাকা দিয়ে দিল। তখন কি হবে? আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি ধনী হয়ে গেছেন, কিন্তু আসলে কিন্তু আপনি ধনী হবেন না। কারণটা কি আমি বলতেছি। ধরুন দেশে 100 বস্তা চাল আছে, এখন আমাদের দেশে সবার হাতে কি আছে, 1 কোটি করে টাকা আছে। এখন এই চালটা সবাই চাইবে কি কিনতে, সেজন্য অনেকে কি করবে, যে দাম বেশি দিতে চাইবে ওই চাল কেনার জন্য। ধরুন যে চালের বস্তা ছিল 1,000, সেটা অনেকে 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে কিনবে। তখন কি হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দামটা বেড়ে যাবে। অর্থাৎ আপনার ইনকাম বাড়ছে, ঠিক আছে, আপনার টাকা আসছে, কিন্তু আপনাকে সেই একই জিনিস আগে যে দামে কিনতেন তার থেকে বেশি দামে কিনতে হবে। এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। অর্থাৎ সরকার যদি ইচ্ছা মতো টাকা ছাপায় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। এখন শুধু টাকা ছাপাইলে হবে না, টাকা ছাপানোর সঙ্গে আমাদেরকে উৎপাদনও বাড়াইতে হবে। উৎপাদন যদি বেশি থাকে তাহলে কিন্তু আবার সমস্যা নেই। কিন্তু এমনিতে ইচ্ছা মতো টাকা ছাপাইলে এভাবে টাকার মানটা কমে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। তখন আপনি 10 টাকা জিনিসটা আপনাকে হয়তো 100 টাকায় কিনতে হইতে পারে। কাজেই এটা কখনো সম্ভব না যে বাংলাদেশ সরকার বা যে কোনো দেশের সরকার ইচ্ছা মতো টাকা ছাপাইলো এবং সবাইকে টাকা দিয়ে দিল।